সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ মোজাম্মেল মিয়াজি, চেয়ারম্যান বাংলাদেশ জনজোট পার্টি। মোজাম্মেল মিয়াজি সংক্ষেপ। কথা বলে শব্দে ছড়িয়ে যায় এবং একটি ভিডিও সারা বিশ্বে পৌঁছিয়ে দেয়। একজন সাংবাদিক শুধু একজন সাংবাদিক নয়, একজন সাংবাদিক একজন মাল্টিফাংশন ব্যক্তি। আজকে যে বিষয়টি আলোচনা হচ্ছে, যে বিষয়টি কথা বলা হচ্ছে, যাদের নিয়ে কথা বলা হচ্ছে তারা আমার সামনে দাঁড়িয়ে আছে। এরা কারা? এই শুধু সাংবাদিক নয়, এরা হচ্ছে একটি দেশের সবচেয়ে বড় শক্তি। যদি একটি দেশকে সুস্থ রাখতে চায়, একটি দেশের নেটওয়ার্ক এস্টাবলিশ করতে চায়, একটি দেশের সকল তথ্য ভান্ডারকে দূরের কাছে পৌঁছে দিতে চায়, তাহলে সবচেয়ে বড় শক্তি হচ্ছে সাংবাদিক। আমি একটি কথা স্মরণ করে বলে দিতে চাই, সেদিন শহীদ মিনারে যখন আমাকে ছাত্রলীগের নেতারা পুলিশ বাহিনী আক্রমণ করেছিল, তখন সাংবাদিকরা বলেছিল মেয়েদের আসেন, আমাকে মাঝখানে রেখে তারা আমাকে রক্ষা করছিল। তাই বলতে চাই, সাংবাদিক শুধু সাংবাদিক নয়, সাংবাদিক একজন সহযোদ্ধা। সবসময় যখন আমরা বিরোধী ছিলাম, যখন আমাদের হুমকি আসতো, নিচে আসতো, তখনই সাংবাদিকরা আমাদের পাশে দাঁড়িয়েছে। এই যে আমার সামনে তারা দাঁড়িয়েছে, তাদেরকে প্রাকৃতিক বিরোধী আমি দেখেছি, তারা কিভাবে টাইম দিয়েছে। সাংবাদিক ভাইরা, আমি বলতে চাই, গতকাল আমার সহযোগিতা শিবির পর্বে বিশাল সহ যাদের হামলা করেছে, এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বলতে চাই, আর তিনি আরাম সরকার যাদের হামলা করেছে তাদের আমরা বলতে চাই, তারাই হামলা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। কি ভাই বল না, আমি একটি নাম দিতে চাই, এই পুলিশ বাহিনী আমাদেরকে একটু করেছিল, এখন একটা দায়ী হয়নি, এখন চলবেন, এখন কয়েকদিন পর শহীদ মাস আছে, 2015 বিনিময়ে 15,000 বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার অপরাধের সাংবাদিক রয়েছে, আন্তর্জাতিক তথ্য জানি 6জন সাংবাদিক শহীদ হয়েছে এবং অসংখ্য সাংবাদিক আহত হয়েছে। অতএব এখনো পর্যন্ত বাংলাদেশের আলোচ করেছে সচিবালয়ে প্রত্যেক জায়গায় আওয়ামী দোষর, আওয়ামী দালাল, রকেট দোষর, রকেট দালাল বিভিন্ন রূপ ধারণ করে এই পুলিশ বাহিনীতে অপসারণ করছে। সাবধান করতে চাই, আর যদি কোনো পুলিশ বাহিনী আর বাইরে কোনো হামলা চালায়, তাহলে এই পুলিশ বাহিনীর উপরে আমরা পুলিশ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, সেটা কথা হচ্ছে যে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের পরমের বন্ধু, পরমের শত্রু আমাদের সাংবাদিক ভাইরা। এরা যদি সেই তথ্য নিত, হয়তো আমরা স্বাধীনতা পেতাম না, উৎসাহ হতো, আমরা স্বাধীনতা পেতাম না, হয়তো এখানে রক্তের ধন্যবাদ করতো। তাই আমি একটি কথা বলতে চাই, আমাদের শক্তি, সাংবাদিক শক্তিকে নিয়ে আমরা লড়াই করছি, লড়াই করবো, সংগ্রাম করেছি, সংগ্রাম করবো। আগামী দিনে সাংবাদিকদের সকল প্রকার অন্যায়, সাংবাদিকদের সকল শোষণ থেকে আমরা মুক্তি করবো। বিশেষ করে যারা আজকে এখানে দাঁড়িয়ে আছে, তারা আমার সহযোগিতা, এই সহযোগিতা পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফিরোজ মোহাম্মদ লিটনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সাংবাদিক কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সাংবাদিক হামলা অত্যন্ত দুঃখজনক। পুলিশ, সাংবাদিক দুজন তো এক আলাদা দেখার কোনো সুযোগ নাই। তো এই সাংবাদিক ভাইরা যে কষ্ট করে সারাদিন রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে আমাদের সংবাদ পরিবেশন করার জন্য ত্যাগ স্বীকার করে, তার বিনিময়ে তারা কিছুই পায় না। আপনারা যারা আছেন প্রশাসনে, তাদের প্রতি ত্যাগ আছে, তারা ত্যাগ স্বীকার করেন, কিন্তু
যদি দুজনে গন্ডগোল করেন তাহলে জাতি যাবে কোথায়? এদের থেকে যেমনি করে অস্বীকার করার সুযোগ নেই, আপনাদের থেকে আমরা অস্বীকার করি না। কিন্তু মনে রাখবেন, সংঘাত কোনো ভালো কিছু উপহার দেয় না, সংঘাত নিয়ে যায়, কিছু দেয় না। সংঘাতে আমার দেশের অবস্থা ভালোভাবে জেগেছে। সেই 1971, 69, 52 সব ছাত্রছাত্রী শেষ, দেশের নতুন হরিতের নেতৃত্ব তৈরি হচ্ছে। আমরা কাউকে ছাড় দেব না, কারণ 30 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি। আমরা চাই প্রত্যেকটি নাগরিকের পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হোক। সাংবাদিকের নির্যাতন হবে না। সাংবাদিক বাইরে রক্ষা করার দায়িত্ব পুলিশ বাইরে, জনগণকে রক্ষা করার দায়িত্ব পুলিশ বাইরে। কারণ আপনাদের জন্য আমরা সবসময় আমাদের ট্যাগ আপনাদের অর্পণ করি, ছেড়ে দিয়ে আপনাদের ভালো জীবনযাপন করার জন্য আমরা সকল চেষ্টা করি। বিনিময়ে আমাদের একটু নিরাপত্তা দেবেন, তো আমরা আপনাদের কাছে আশা করতে পারি। আর আসলে আমরা করবো, যদি কেউ মনে করেন যে সেখানে আপনাকে উচিত দেখাতে হবে, আমার এই নিয়ম ভাবে এই সাংবাদিক বাড়ি নির্যাতন করতে হবে, তাহলে ভুলের স্বর্গে বাস করবে। আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করব। এখানে যারা আজকে যে সামাজিক যোগাযোগ মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, যেসব সাংবাদিকরা আছে, এদের কার অপরাধ, কারা কি অপরাধ করে এই জায়গায় আপনারা দেখেন। আপনারা যদি একটা ভিডিও, আমাদের কাজটা হচ্ছে ভিডিও ধারণ করা, ছবি নেওয়া, নিউজ করা। আমরা ধরেন এই যে রিক্সাওয়ালা বা এখানে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, থাকে না, এখানে বিভিন্ন আইন লঙ্ঘন করে। ধরেন এই যে সামনে এই যে এটা কি হোটেল, আপনার মেট্রো লাউঞ্জের হোটেলের এখানে প্রায় 1000 স্কোয়ার ফিট, আমি বলবো 1000 স্কোয়ার ফিট যে জায়গাটা আপনার দখল করে আছে, এই যে রিক্সা নিয়ে দখল করে, এটা কিন্তু আপনার প্রশাসনের আইনে, মেট্রোপলিটন আইনে কিন্তু এটা নাই যে এইভাবে আপনার পার্কিং করে রিক্সা দাঁড়িয়ে থাকে, এভাবে নাই। এখন আমি ধরেন সাংবাদিক, সেখানে গেলাম একটা ফুটেজ দিতাম, রিক্সাওয়ালা ভাই আমার পায়ের উপর কি করে, আমার ফুটেজ দিচ্ছেন কেন, আমার ভিডিও করতেছেন কেন? আপনার ভিডিও করতেছেন, আপনারা যে এখানে দাঁড়িয়েছেন জিনিসটা দৃশ্যটা নিচ্ছি না। এই পরিস্থিতিটা কেন হয়? সাংবাদিকদেরকে আপনার বাংলাদেশের সরকার বলেন, প্রশাসন বলেন, সাংবাদিকদের পিছনে মনে হচ্ছে যেন লোক লাগিয়ে দিয়েছে। যদি সাংবাদিকদেরকে আজকে সুরক্ষা করতো, সাংবাদিক রাষ্ট্রের গণক্ষতি করে, সাংবাদিকেরা দুর্নীতি করে কোথাও কি হাজার হাজার কোটি টাকা পাঠিয়ে দিয়েছে। এখানে যারা সাংবাদিক আছে, আপনার অনেকে আপনার চাকরি আছে, বেতন নেই, চাকরি আছে, বেতন নেই। এই সাংবাদিকরা প্রতিদিন দুপুরে আপনার কি খায় একটু এসে দেখেন। শুধু বোন আর একটা চা দিয়ে সবাই খাইয়া, আমি এই কথা বলতে গেলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। এখানে বসে বসে এইখানে একটা চা, একটা 10 টাকার রুটি খেয়ে আপনার জীবন দান করে। কিন্তু এখানে প্রশাসনরা কিন্তু মূল সাংবাদিক কারা, এই যে কারা কাজ করতেছে এখানে আপনার আরেক শ্রেণীর, আমি এটা বলবো, আরেক শ্রেণীর আপনার সন্ত্রাসী ভুয়া সাংবাদিক আছে। আপনারা জানেন, এখানে যখন এরা ভিডিও করতেছে, আমি ধরেন কোন একটা সংগঠন এখন বক্তব্য দিচ্ছি, সভাপতি, এখানে কানে কানে এসে বলে, ভাই আপনার বক্তব্য বিদ্যাঙ্গুল ইংরেজদের ভাষায় থ্যাংক ইউ জানায়, আপনার বক্তব্য ভালো হয়েছে, আসসালামু আলাইকুম। কানে কানে কি কান ফোড়া দে, আপনার কামরাক্ষার জাদু মন্ত্র দে, বলে যে বৈশাখী টিভি দেখলে কানে কানে আমারে বলে বৈশাখী, 500 টাকা খরচ করছি, যে রবার একদিন খাইতে পারে না। আমি বললাম যে নিচে কয় যে 100 টাকা দেন, এই 2 দিন দিচ্ছি। আচ্ছা তুমি ওই গ্রুপ থেকে ছুটি গেছো, কয় যে হেরাই এই কাজ করে, কি বলে, কয় যে বৈশাখী দেখলে বলে যে বৈশাখী টিভি, আমি রিপোর্টার, ও ক্যামেরাম্যান। এখন তো ক্যামেরাম্যান দাঁড়িয়ে গেছে, সবার রিপোর্টার বুঝে না, কিন্তু কানে কানে বলে, কান ফোড়া দিলে তারা টাকা দিয়ে দেয়। এগুলো হচ্ছে যে আপনার সন্ত্রাসী সাংবাদিক। তাদেরকে আপনার এই প্রশাসন এখানে কোনো কথা বলে না, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় না, গ্রেপ্তার করে নিয়ে গেলেও তাদেরকে আপনার এই আপনার 100-200 ফিট নিয়ে ছেড়ে দেয়। কিন্তু আমার প্রকৃত সাংবাদিক, প্রফেশনাল সাংবাদিকতা যারা করে, আজকে আমার নিউ নেশনের 2 জন সাংবাদিককে আপনার গতকালকে আপনার আহত করে
আপনার ভঙ্গ করে ফেলেছে, ভঙ্গ করে দিয়েছে। আমার দেশ এই বাংলা ভিশনের রিপোর্টার আপনার ভিডিও করতে গিয়েছে, তার হাতে বোম দেখেছে। আপনার কি বাংলা ভিশনের বোম দেখেছে, তার আপনার ক্যামেরাম্যান ওর পাশে ছিল, দৌড় মারি সে ওখানে গিয়ে দৌড়াইয়ে আপনার যেহেতু ক্যামেরাম্যান আস্তে আস্তে দেরি হচ্ছে, তাহলে মোবাইল দিয়ে ভিডিও করে মোবাইলের উপর দিয়েছে থাবর। তো এগুলো কারা করে? মোবাইলের উপর থাবর দিয়ে রিক্সা শ্রমিকরা এখানে আন্দোলন করতেছে, হয়তো তারা বুঝে না, তাদের পড়ালেখা কম, জ্ঞান কম। কিন্তু ওই যে প্রশাসনের লোকেরা তো ন্যূনতম তাদের শিক্ষা জ্ঞান আছে, তারা কেন এইভাবে কাজ করে? সর্বশেষ আমি অনেকক্ষণ কথা বলেছি, আমি আমার বক্তব্য শেষ করব। আমি প্রশাসনকে বলবো, আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের থেকে বিবৃতি দিয়েছে, একটা সমস্যা সমাধানের একটা আশ্বাস দিয়েছে। ডিসি সাহেব এসেছেন গতকালকে সচিবালয় থেকে, কি ডিসিশন নেয়, কি বিচার করে আপনার সেটা দেখার অপেক্ষা আছি। তবে এখানে যারা জয়নাল ভাই আছেন, এখানে মনে হয় পুলিশ ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন, আশা করি ওদের ভবিষ্যতে যাতে সাংবাদিকদের উপর অন্তত আপনাদের হাত জোর করছি প্রশাসনের কাছে, এই জাতীয় ন্যাক্কারজনক ঘটনার কাজ করবেন না। যদি করেন তাহলে পরিস্থিতি কি হবে সেটা আপনারা ভালো করে জানেন, যাতে খারাপ পরিস্থিতি সাংবাদিকদের দ্বারা বা আপনাদের মাঝে আমাদের খারাপ পরিস্থিতি না হোক, খারাপ সম্পর্ক না হোক, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ফখরুল ভাইকে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে প্রগতিশীল জাতীয়তাবাদ বিএনপির সম্মানিত চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন। আজকের এই অনুষ্ঠান সভাপতিত্ব করছেন প্রিয় সাংবাদিক নেতা, সাংবাদিক সাহিত্যিক জনাব কালাম ফয়েজি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব রিজু আহমেদ, সদস্য রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের রাজু আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকে অনেক ভারাক্রান্ত মন নিয়ে আমরা আজ এই মানববন্ধন বিক্ষোভ কর্মসূচিতে দাঁড়িয়েছি। সেখানে আমাদের দাঁড়ানোর কথা ছিল না, সেখানে আমাদের কাজ করার কথা ছিল সাংবাদিকদের এবং জনগণের সংবাদ প্রচারের জন্য ব্যস্ত থাকার কথা ছিল। সেই কথা থেকে আজকে আমাদের সহকর্মী ভাইদেরকে গতকালকে নির্মমভাবে আঘাত করা হয়েছে। সেই আঘাতের প্রতিবাদে, সেই বিচারের দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এই দাঁড়িয়ে থাকাটা আমাদের জন্য কতটুকু দুঃখজনক, প্রত্যেকটি ভাইরা আমরা, বোনেরা আমরা যারা এই সাংবাদিকতার সাথে, গণমাধ্যমের সাথে জড়িত, তারা বুঝি যে আমাদের কতটুকু দুঃখ কষ্ট নিয়ে আমরা কাজ করে থাকি, জনগণের কথা বলে থাকি, নিজে না খেয়ে জনগণ এবং সাধারণ মানুষের কথাগুলো বলে থাকি। যে মানুষরা না খেয়ে থাকে তাদের কথা তুলে রাখি, দুর্নীতির ব্যাপারে তুলে রাখি, রাজনীতির পরামর্শের উপরে কথা বলে থাকি, প্রশাসনিকের কর্মকর্তাদের ভালো কাজের কথা বলে থাকি, খারাপ কাজের ব্যাপারে আমরা সেই তথ্য সংগ্রহ করে লিখে থাকি। আজকে আমাদের সেই কাজে থাকার কথা ছিল, কিন্তু না থেকে আজকে আমাদের এই সহকর্মী ভাইদেরকে যেভাবে আঘাত করা হয়েছে, আপনারা প্রত্যেককে দেখেছেন কি নির্মমভাবে আঘাত করেছে, তাদের উপরে কিভাবে মব জাস্টিস করেছে। পুলিশ এসে তাদেরকে বাধা না দিয়ে তাদেরকে পুনরায় তাদের উপরে হামলা চালিয়েছে, তাদেরকে বেদর পিটিয়েছে। আজকে প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আমরা ঐক্যবদ্ধ না হলে এই পরিধান থেকে বের হইতে পারবো না। বাংলাদেশের প্রত্যেকটি যারা গণমাধ্যমের সাথে জড়িত আছে, প্রত্যেকের সাথে যোগাযোগ করুন, ঐক্যবদ্ধ হোক। প্রয়োজনে প্রত্যেকটা টেলিভিশন, প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা অনলাইনে কার্যক্রম আমরা বন্ধ করে দিব যদি এই ব্যাপারে সুষ্ঠু বিচার না হয়। প্রিয় বন্ধুরা আমার, আজকে অসংখ্য রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে ফ্যাসিস্টদেরকে বিদায় করে ৬৮ জন সাংবাদিক থেকে তারা ফ্যাসিস্টরা হত্যা করেছিল। সেই বিচারের জন্য আমরা ভেবেছিলাম ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে আজকে হয়তোবা তাদেরকে ফুল দিব যে স্বাগতমী
হত্যার বিচার হয়েছে, সেই বিচার পাওয়ার কারণে আমরা ফুল দেওয়ার জন্য দাঁড়াবো প্রশাসনকে, এই সরকারকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি আমার আরেক ভাইকে তারা নির্মমভাবে মব জাস্টিস করে প্রশাসনের সামনে দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছে, তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করে দেওয়া হয়েছে। আমরা খুবই দুঃখ, আমাদের দুঃখ। আমরা সাংবাদিকতা করি, আমরা রাষ্ট্রের কথা বলি, রাষ্ট্রের ভালো মন্দ দিকগুলো নিয়ে আমরা কথা বলি, সংবাদ সংগ্রহ করি, করে জনগণের কাছে পৌঁছে দেই, বিশ্বের কাছে পৌঁছে দেই। এটা যদি আপনাদের কাছে ভালো না থাকে তাহলে আমরা কি করব? আমরা কি করব সেই সিদ্ধান্ত এই সরকার, এই প্রশাসন, তাদের কাছে আমরা জানতে চাই। আপনারা চুরি করবেন, আপনারা ভালো কাজ করবেন, আমরা সেটা ভালো কাজের দিকগুলো আমরা তুলে নিয়ে আসবো। আপনারা খারাপ কাজ করবেন, খারাপ কাজের ব্যাপারে আমরা সেগুলো তথ্য সংক্রান্ত ব্যাপারে তুলে ধরবো। আমরা বিশেষ করে অনেকগুলো দাবি দাবা করে গেছিলাম, বিশেষ করে সাংবাদিক সুরক্ষা আইনের দাবি যখন আমরা তুলি, আপনারা যে দাবিগুলোর সাথে একমত পোষণ করে সাংবাদিকদের সুরক্ষা আইনের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু আপনারা একটা ব্যবস্থা করেছেন। আমরাও দেখতে চাই আপনারা কি আমাদেরকে সুরক্ষা আইনের ব্যাপারে দেখছেন নাকি আমাদেরকে হত্যা করার ব্যাপারে দেখছেন? এটাও কিন্তু চিন্তার ভাবনার বিষয়। প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইগণ, শিমুল পারভেজের উপরে, জাতীয় প্রেসক্লাবের উপরে, সামাজুল্লার উপরে, আমাদের ভাই মোশাররফ ভাই, তাদের উপরে যে নেককার হামলাটা আপনারা দেখেছেন, সেই পরিমাণের হামলাটা করেছে। আজকে যদি প্রশাসন সামনে থাকার অবস্থায় যদি এই ধরনের হামলা হয়, তাও যদি জাতীয় প্রেসক্লাব সেইখানে সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য টাকা সাংবাদিক এনে নেবে, বাংলাদেশ ফেরাল সাংবাদিক এনে নেবে, জাতীয় প্রেসক্লাব সব বাংলাদেশের সাংবাদিকদের অন্যায়, সকল বাংলাদেশের সাংবাদিকরা যেখানে এসে আসে এবং প্রত্যেকটা মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এসে তাদের দাবি দাবা নিয়ে তুলে ধরে, সেই জায়গাতে আমার ভাইদের উপরে হামলা করেছে। আমরা এই হামলার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে সুষ্ঠু বিচারের দাবি করছি। এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গতকালকে যেই কথা বলেছেন, ডিসি যিনি এসেছেন এই ব্যাপারে তদন্ত করতে জেনে তাৎক্ষণিকভাবে, মনে করি আজকের দিনের মধ্যে যদি সমাধান না হয় তাহলে অবশ্যই আমরা সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তাদের কাছ থেকে একটাই দাবি রাখবো, সারা বাংলাদেশের প্রত্যেকটা সাংবাদিকরা তাদের কলম এবং ক্যামেরা বন্ধ করে দেব। দেখি আপনাদের প্রচার, আপনাদের কথা কে লেখে, কে বলে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সাংবাদিক সমাজ জিন্দাবাদ। আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।